দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্তী নিবাসী জনাব মাওলানা জামির হোসেন সাহেব ওয়াজ করবেন, যিনি কেরালা শরিয়াত কলেজ থেকে কামিল ডিগ্রি হাসিল করেছেন। ওনার বক্তব্য আপনারা মেহেরবানি করে খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এই পবিত্র মজলিসে থেকে আপনারা অজাত কথাবার্তা আলোচনা করবেন না এবং আল্লাহ রসুলের কথা পাক পাঞ্জাতান গস পাক মাওলা পাক পীর মুর্শিদের কথা চর্চা হবে, সেসব জিকে আজকে আপনারা ভালোভাবে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى بيته وسلم. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال الله عز وجل في الحديث القدسي: من عادى لي وليا فقد آذنته بالحرب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. आज पवित्र उर्स मुक़द्दस पुरनूर सय्यदना मौलाना मौलाना नूर इब्न नूर, अली इब्न अली, वली इब्न वली, गौस इब्न गौस, मुर्शिद इब्न मुर्शिद, हुज़ूर पुरनूर सय्यदना मौलाना मौलाना गौसना ग़ियासना हुज़ूर सय्यदना सय्यद शाह इरशाद अली अल क़ादरी अल बगदादी अल हसनी वल हुसैनी अलैहिस्सलातु रब्बानी पाक पवित्र उर्स मुक़द्दस आज আমরা সকলে সমবেত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এই অধম নাচিস আমাদের আকা, বর্তমান মালিক, মাওলা, গদ্দিনশীন, সজ্জাদানশীন, শাহনশাহে মঙ্গলকোট শরীফ পাকের যিনি বর্তমান মাতওয়াল্লি, মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া শরীফ, মেদিনীপুর দরবার শরীফ এবং এই 22 নম্বর খানকা শরীফ এবং 4 নম্বর দরবার পাকের যিনি মাতওয়াল্লি এবং একক গদ্দিনশীন, সজ্জাদানশীন, এই পবিত্র সিলসিলায় কাদরিয়া, রজ্জাকিয়া, আলিয়া, নূরিয়া পাকের যিনি বর্তমান কর্ণধার, ধারক বাহক, আমাদের আকা ও মুর্শিদ ও মাওলা সৈয়দনা ও মাওলানা ও মালজানা গৌসনা ও গিয়াসনা হুজুর পুরনূর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি পাক এবং আমাদের আকা ও মাওলা হুজুর পুরনূর আলী ইবনে আলী, ওয়ালি ইবনে ওয়ালি, নূর ইবনে নূর, কুতুব ইবনে কুতুব, গৌস ইবনে গৌস, সৈয়দনা সৈয়দ শাহ ওয়া ইশহিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আমার দুই মালিক পাকের পবিত্র আদেশ মোতাবিক নিগাহ করম ও ফয়েজ বরকতে আপনাদের সম্মুখে দু চার কথা বলার সৌভাগ্য লাভ করছি এবং এই পবিত্র দরবার পাক আমার হুজুর পাকের পবিত্র কদম তলে অধম আমার এই গুনহার মাথাটা ঝুঁকিয়ে লক্ষ কোটি সালামে মুসলিমা ও সুজুদে তাহিয়া ও চূড়ান্ত আদব জানিয়ে আমি আপনাদের সম্মুখে দু চার কথা বলার প্রয়াস করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আসেন আমরা পবিত্র
আমাদের দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতি ওয়া সাল্লাম পাক এবং তার পবিত্র আল ওয়া আহলে বাইত পাকের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়ানা শাফি'না মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা গাউসিল আযম ওয়া ওয়ালাদিহি সাইয়্যিদিনা মুরশিদিনা মুকাররম। আজ আমরা যে পবিত্র উরসে মুকদ্দাসে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি, ইনি যুগের গাউস ও ইমাম ছিলেন। হুজুর রাসূল পাকের পবিত্র औलाद শাহনশাহ বাগদাদ হুজুরে গাউস পাকের পবিত্র औलाद ও জানশীন সিলসিলা পাকের তিনি ছিলেন গদ্দিনশীন। এই ভারতবর্ষের বুকে আমার হুজুর পাক এনার তশরিফ এনেছিলেন আনুমানিক 250 বছর পূর্বে। তো আমরা আমাদের দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহলে বাইত ওয়া সাল্লাম পাকের যে ঘরানা, ওনার যে আল औलाद পাক আহলে বাইত পাক বলা হয়। তো পাঞ্জাতন পাকের এই নসলে আতাহার পাক আহলে বাইত পাকে যে আজ আমরা বাইত হওয়ার সৌভাগ্য লাভ করেছি এবং আমরা আমাদের মুর্শিদ ও পীর হিসেবে ওলি হিসেবে এই মহান দরবার পাকের যে সান্নিধ্যে আমরা আসার সৌভাগ্য লাভ করেছি, এ আমাদের চূড়ান্ত সৌভাগ্য। আমাদের হুজুরে পাক হুজুর শাহনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের খাস औलाद হযরতে হাসনাইন করিমাইন পাকের পবিত্র নূরে নজর জিগর পারা এবং যুগের মহান থেকে মহানতর ওলি অদ্বিতীয় ওলি কামেল। তো এই ওলায়েত এবং ওলি এটা আমাদের পবিত্র কোরআন এবং হাদিস থেকে বুঝতে হবে। নবুয়ত এটা যারা দাহরিয়া, যারা কাফের, যারা মুশরিক তারা মানে না। নবুয়তটা কি বাকি সকল যারা মুমিন তারা স্বীকার করে যে 1 লাখ মতান্তরে 2,24,000 আপনার আম্বিয়া কেরাম দুনিয়ার বুকে তশরিফ এনেছেন কম ও বেশ। মুসলমানদের মধ্যে কোনো দ্বিধা নেই, কিন্তু ওলি এবং ওলায়েত তরিকত এই জিনিসটা এই কলমা পড়নেওয়ালা মুসলমানরা অনেকে মানতে পারে না যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়া সাল্লাম পাক তিনি যে শরীয়ত এনেছেন এবং এই শরীয়তের মাধ্যমে আমরা আল্লাহ অবধি পৌঁছাবো, আল্লাহর কাছে যাব। সুতরাং কোন ওলি আল্লাহর কাছে যাওয়া, ওলি আল্লাহর ফয়েজকে মানা এবং ওলি আল্লাহ যে প্রমাণ আছে এটাও আমাদের মানার দরকার নেই। কোরআন এবং হাদিস ইসলামে ওলি আল্লাহর কোনো অস্তিত্ব নেই, এটা ডাইরেক্ট তারা অস্বীকার করে, তারা গোমরাহ, তারা বাতিল। কিন্তু এখন আমি যে ওলায়েত এবং ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীনের যে নিদর্শন, ওনাদের যে প্রমাণ, ওনাদের যে তথ্য কোরআন এবং হাদিস পাকের আলোকে রয়েছে, যেটা আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন তারাই ওলায়েত এবং ওলি আল্লাহকে মানেন, আমি সেই কয়েকটি আয়াত এবং হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে যারা বলে ওলি আল্লাহর কাছে বায়াত হওয়ার দরকার নেই, ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার নেই এবং খানকা বা পীর ও মুর্শিদ ধরার দরকার নেই, সর্বপ্রথম তাদের খণ্ডনের যে সূরা আমাদের সামনে আছে সেটা হচ্ছে সূরাতুল কাহাফ। সূরা কাহাফ 15 পারায় শুরু এবং 16 পারায় গিয়ে শেষ হয়। সমস্ত কোরআন আলহামদ থেকে নিয়ে সূরা নাস, কোরআন শরীফের বিস্তৃত সম্পূর্ণ বিক্ষিপ্ত আকারে বহু জায়গায় ওলি আল্লাহদের কথা বলা আছে, কিন্তু এই জায়গাটায় আপনার সূরা কাহাফে বিশেষ করে ওলি আল্লাহ এনাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তীর্ণভাবে তিনি আলোচনা করেছেন। সেটা হচ্ছে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। তো হযরত খিজির আলাইহিস সালাম ওনার মতবিরোধ আছে যে অনেকে বলেন উনি ওলি, অনেকে বলেন নবী, কিন্তু হযরত মুসা নবী সম্বন্ধে কোনো মতবিরোধ নেই, উনি হচ্ছেন নবী এবং শরীয়ত প্রাপ্ত নবী, বিখ্যাত উনি নবী। তো হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি একদিন ওনার মজলিসের মধ্যে উনি যখন দ্বীনের তাবলীগ করছেন তখন একজন উঠে প্রশ্ন করলো, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। একজন প্রশ্ন করলো যে মুসা
আপনি কি এই এখনকার যুগে সব থেকে বেশি জ্ঞানী পণ্ডিত? তখন উনি নবী হিসেবে বললেন, যেহেতু কওমের মধ্যে নবী হন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত, উনি বললেন হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং আমি তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানী। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বললেন মুসা চলে যাও, আমার এক বান্দা আছেন তার সাথে সাক্ষাৎ করো, তার কাছে চলে যাও। তো হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কথা ক্লিয়ার করে আল্লাহ পাক বলেননি, মুসাকে বললেন তুমি সফর করো, আমার এক বান্দা আছে তার সাথে সাক্ষাৎ করো। উনি বেরিয়ে চললেন। সংক্ষেপে বলছি, বিরাট বড় ঘটনা, যেহেতু আমার হুজুর পাকের ঘটনাটা বলতে হবে, ওয়ালায়াতকে প্রমাণ করে বলি আল্লাহর অস্তিত্ব কোরআনে আছে কিনা। উনি চললেন, উনি যেতে যেতে আপনার মজমাউল বাহরাইন, দুই মহাসমুদ্রের সম্মিলন স্থলে পৌঁছালেন। ওনার কাছে একটা ভুনা একেবারে ফ্রাই করা একটা মাছ ছিল। উনি ওই জায়গাটা পৌঁছানোর আগে একটু ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে উনি একটু রেস্ট নিলেন এবং ইউসা বিন নুন ওনার সাথে যিনি ছিলেন, ওনার ওসি ও খাদেম ছিলেন, বললেন চলো একটু আরাম করি। আরাম করতে করতে ঠান্ডা আবহাওয়ায় এবং টায়ার্ড ছিলেন, শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে উঠলেন, কিন্তু এর মাঝখানে একটা বিরাট ঘটনা ঘটে গেল। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওঠার পরে হুকুম দিলেন চলো এখান থেকে ফের আমরা যাই। কিছু দূর যাওয়ার পরে বললেন ক্ষুধা লেগেছে, চলো যা টিফিন নাস্তাগুলো নিয়ে আসা হয়েছে ওগুলো বার করো। তখন ইউসা বিন নুন উনি বললেন হায় আমি তো ভুলে গিয়েছি, এবং আমি ভুলিনি, আমাকে শয়তান ভুলিয়েছে। কোরআনের আয়াতের মানে একদম আমাকে শয়তান ভুলিয়েছে। বললেন কি ভুলেছো? বললেন আমরা যেখানে রেস্ট নিচ্ছিলাম আপনি ঘুমিয়েছিলেন, তখন দেখলাম আমার ব্যাগের মধ্যে থেকে যে ভুনা মাছটা ছিল ওটা জিন্দা হয়ে ওই সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। বলে কি বলো? বলে হ্যাঁ আমি বলতে ভুলে গিয়েছি। তখন হযরতে মুসা নবী আলাইহিস সালাম বললেন যে চলো ওই জায়গাটাই হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান, ওখানেই যেতে হবে। তো ওনারা কি করলেন, ওইভাবেই ফের ব্যাক করলেন যেভাবে গিয়েছিলেন। তো এইবারে কি হলো, পুরো ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে। এইবারে কি হলো, আল্লাহ পাক বলছেন যে যখন ওরা ওই জায়গাটা ওই স্পটে এলো, তখন কি হলো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেয়ে গেল। বান্দা এখানে খিজির আলাইহিস সালাম উল্লেখ নেই, তাফসিরে আছে, হাদিসে আছে, একজন বান্দাকে পেয়ে গেল। ও বান্দাটা কে? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি ওই বান্দাটাকে আমার ইলমে লাদুন্নি দান করেছি। তাহলে এবারে ইলমে লাদুন্নি দান করেছি, এবং হযরত মুসা নবী ওনার সাথে সাক্ষাৎ হলো। এইবারে যখন সাক্ষাৎ হলো, হযরত মুসা নবী বললেন আমাকে রাখেন আপনার সাথে, ইনি শরীয়ত প্রাপ্ত নবী আলেম, এনার কি দরকার ওনার সাথে থাকার। কিন্তু ওনাকে যে স্পেশাল জ্ঞান, ওনাকে যে স্পেশাল ওনার শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নির বলে কত কি না হতে পারে। এইবারে হযরত মুসা নবী বললেন আমাকে রাখেন আপনার সাথে, আপনি আমাকে শিক্ষা দেবেন, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন। তখন উনি বললেন তুমি থাকতে পারবে না মুসা, তুমি আমার সাথে থাকতে পারবে না, ইন্নাকা লান তাসলিমা ইয়া সাবরা, আমার সাথে থাকতেই পারবে না তুমি। বলেন কেন? বলে না কিছু কন্ডিশন তোমার সাথে মেনে আমার সাথে তুমি থাকতে পারবে, কিছু আমাদের সাথে সন্ধি চুক্তিতে আসতে হবে। বলে ঠিক আছে। এইবারে হযরত মুসা নবী আলাইহিস সালাম সেই সন্ধি চুক্তিগুলো মানলেন। কি? প্রথম, আমি যে যে কাজগুলো করব তুমি কোনো প্রশ্ন করবে না। হযরত মুসা চুক্তিতে আবদ্ধ হলেন, বললেন কোন আমি আপনার প্রশ্ন করব না, কিন্তু হ্যাঁ মুসা যখন সমাপ্ত হয়ে যাবে আমি সমাপ্ত লগ্নে সব তোমাকে বলে দেবো কেন এইগুলো করলাম। তো ঠিক আছে। তো এবারে চললেন। প্রথমে একজন আপনার দেখলেন কি যে একটা দেওয়া, উনি নৌকা পার হবেন, নদী পার হচ্ছেন। নদী পার হতে গিয়ে কি করলেন, যে নদীর যে আপনার গোলাম, যে আপনার মাঝি, ওনাদেরকে নিল, পার করে দিল, একটা পয়সা নিল না। এটা উপকার করলো। উপকার করতে কিন্তু হযরত মুসা নবী একটা কাঠ ছাড়িয়ে দিলেন। কাঠ ছাড়িয়ে দেওয়ার পরে হযরত মুসা নবী হযরত খিজির আলাইহিস সালাম কি করলেন, একটা কাঠ ছাড়িয়ে দিলেন। হযরত মুসা নবী জালালে এসে গেলেন, বললেন আপনি কি করলেন? আপনার তো এটা করা ঠিক হয়নি। আপনাকে ফ্রিতে নদী পার করিয়ে দিল আর আপনি তার নৌকাটা একটু ভেঙে দিলেন। বললেন হে মুসা আমি তো বলেছি না আপনি আমার সাথে তর্ক করবেন না, ঠিক আছে আর করব না, আপনি চলেন। ফের এইবারে যখন ওখানে চললেন, চলতে চলতে দেখতে পেল মাঠে একটা ছোট বাচ্চা খেলা করছে। বহু বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে ডাকলো। খিজির আলাইহিস সালাম ডাকার পরে কি করলেন,
তলোয়ার দিয়ে তার মাথাকে উড়িয়ে দিলেন, দ্বিখণ্ডিত করে দিলেন। হযরত মুসা নবী শরীয়ত প্রাপ্ত, বিনা শরীয়তের কোন কাজ হলে উনি ওখানে আপত্তি করবেন, এটাই স্বাভাবিক। উনি সাথে সাথে বললেন, এটা কি হলো? এমন সময় বলছেন, মুসা আমি কি বলিনি তুমি আমার সাথে থাকতে পারবে না? তখন উনি বললেন, ঠিক আছে, আমি আপনার সাথে আপনার সন্ধিতে ফের ফিরে এলাম, আর প্রশ্ন করব না। এইবারে কি হলো, ফের যাচ্ছেন, যেতে যেতে টায়ার্ড হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। অনেক ক্লান্তর মধ্যে গ্রামবাসীদেরকে বললেন, আপনাদের কি মেহমান রাখার নিয়ম আছে? আমরা দূরদেশের মুসাফির, আমাদের কি মেহমান রাখবেন? বলছেন, না, আমরা মেহমান রাখি না। উনি চলে যাচ্ছেন, মুসা নবী আছেন, এবং যেতে যেতে এইবারে দেখতে পেলেন একটা দেওয়াল পড়ে যাচ্ছে। উনি কি করলেন, হাত দিয়ে সোজা করে দিলেন, জাস্ট একটু হাত লাগাতেই দেওয়ালটা সোজা হয়ে গেল। হযরত মুসা নবী, ইনি তো শরীয়ত প্রাপ্ত, আর শরীয়ত যখনই কিছু একটু অবাক করা দেখে তখন সেখানে প্রতিবাদ করে। তখন এইবারে বললেন, খিজির এটা কি করলেন? আপনি যখন এনাদের কাছে খানা চাইলেন, আপনাকে মেহমান রাখলো না, খানাও দিল না, আর আপনি এদের দেওয়ালটা ঠিক করে দিয়ে চলে যাচ্ছেন। আপনি তো পারলে এদের কাছে কিছু খাবার নিতে পারতেন, এই যে কাজটা করেছেন কাজের বিনিময়। হযরত খিজির বললেন, আমি বলিনি যে আপনি থাকতে পারবেন না আমার সাথে। তা এটাই হচ্ছে আমার মধ্যে বা আপনার মধ্যে তফাতে ফাইনাল হয়ে গেল, আপনি আমার সাথে থাকতে পারবেন না। কিন্তু শোনেন, এই তিনটে কাজ কেন করেছি? আমি দেখলাম যে ও যে আমার বিনা পয়সায় পৌঁছে দিয়েছে এপার থেকে ওপার, খুব ভালো কাজ। কিন্তু আমার বেলায়েতের দৃষ্টিতে আমি কি দেখলাম, ওপারে যে গুন্ডা, যে ডাকাত বসে আছে, যে নৌকাগুলো সুন্দর নতুন নৌকা হয় সেগুলো গাসব করে নেয়, সেগুলো লুট করে নেয় এবং মাঝিকে মেরে ফেলে, আর যেগুলো একটু ভাঙাচোরা নৌকা ছেড়ে দেয়। তো এ বাচ্চা দেখলাম খুব গরিব অসহায় বাচ্চা নৌকা চালাচ্ছে, এতে দিনাতিপাত করে। এর যদি নৌকাটা সুন্দর থাকে তাহলে ও ছিনিয়ে নেবে, লুট করে নেবে, এবং এর অসহায় অবস্থায় এর দিনাতিপাত করতে হবে। এই জন্য আমি ওর উপকারের জন্য একটু খুদ করে দিয়ে একটা কাঠ ছাড়িয়ে দিলাম, তাহলে আর ওর নৌকাটা গসব করবে না, আর লুট করবে না। তাহলে মুসা বলেন, এটা কি আমি অন্যায় করেছি না ঠিক করেছি? মুসা নবীর দৃষ্টি অতদূর যায়নি, কিন্তু একজন ওলির দৃষ্টি অতদূর চলে গিয়েছে। বললেন, আপনি তাহলে ঠিক করেছেন। বলে, তাহলে যে ছোট বাচ্চাটাকে আপনি কতল করলেন কেন? বলে, ছোট বাচ্চাটা হচ্ছে এই যে ও হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মায়ের পুরো বায়োডাটা বলে দিচ্ছে। দেখেন, এরা বলে আমাদের দয়ার নবী ইলমে গায়েব জানে না, কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম কে কার ছেলে, কে কার নসল বংশ, কটা ছেলে সব ঘুরিয়ে দিচ্ছেন। বলছে যে একটাই মাত্র সন্তান, কিন্তু আমি কপালে দেখলাম এর কাফের লেখা, এর ভাগ্যে কুফর আছে, এ কাফের, কিন্তু এর বাবা মা মুমিন। কিন্তু আমি কি করলাম, এই একটা সন্তান হওয়ার কারণে এর বাবা মা এর প্রচন্ড মহব্বত করে, আমি মহব্বতটাই এদের ঈমান ক্ষতি হওয়ার লক্ষণ হয়ে যাবে। সেই জন্য কি করলাম, একে আমি কতল করে দিলাম। কতল করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামুল বাদল, এর উৎকৃষ্ট প্রতিদান আল্লাহ ফের ওনাকে দান করবেন। এটা শুনে অবাক হযরত মুসা নবী আলাইহিস সালাম বললেন, হায়, আমি তো জানি না, বুঝতে পারিনি। তখন কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, যে পরবর্তীকালে ওই মাতা পিতার গর্ভে যে সন্তান এসেছিল, বহু নবীগণ ওই খানদানে পরবর্তীকালে জন্ম নিয়েছিলেন। বনি ইসরাইলের বহু নবীগণ এসেছিলেন। তাহলে এবার চিন্তা করুন আল্লাহ পাক কি প্রতিদান দিলেন। এইবারে কি হলো, বলে তৃতীয়টা হচ্ছে এই যে এরা দুজন এতিম বাচ্চার হচ্ছে সম্পদ ওই দেওয়ালের তলায় পোঁতা আছে, গেড়ে রাখা আছে। ওর বাবা যখন ইন্তেকাল করে তখন এরা দুজন অসহায় ছিল, ওই সম্পদগুলো নিয়ে ওই দেওয়ালের তলায় গেড়ে রেখেছিল, যে যখন এরা বড় হবে তখন অটোমেটিক্যালি এই দেওয়াল ভেঙে ওরা ওদের সম্পদগুলো নিয়ে নেবে। কিন্তু এখন যেহেতু এতিম বাচ্চা, এতিম যদি এই দেওয়ালটা পড়ে যায় ওরা ওদের হক পাবে না, হক নষ্ট হয়ে যাবে, অন্য লুটমার করে সে সবকিছু নিয়ে নেবে। সুতরাং আমি কি করলাম, যে ওই দেওয়ালটা সোজা করে দিলাম, এতিম বাচ্চাদের যে সম্পদ সেটা রক্ষা হলো। এবারে বলো মুসা, এটা ঠিক হয়েছে কিনা? বলে, হ্যাঁ, এটা যদি হয় তাহলে ঠিক আছে। এটা কেন? যে চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রতিদান দেন। তাফসীরের মধ্যে এসছে যে ওই দুটো বাচ্চা, ওই বাচ্চার বাবা মানে 3-4 পিঢ়ি আগে, হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালাতু তাসলিমের রিওয়ায়াত আছে, উনি বলছেন এই তাফসীরে যে বহু 2-4 পিঢ়ি আগে যে পরদাদা, বাবা বলা হয় পরদাদা, সেই পরদাদা ছিলেন অত্যাধিক নেক, আল্লাহ ওয়ালা নেক বান্দা, যাকে বলা হয় সালেহান।
কোরআন শরীফের মধ্যে এসছে, সেই বাবার পরিচয় সালেহান হিসেবে এসছে যে ওই অত পূর্বের পুরুষের যে নেক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই দুই বাচ্চার সম্পদটাকে হেফাজত করলেন হযরত খিজির আলাইহিস সালামের দ্বারা। চিন্তা করুন, তাহলে যদি পূর্ব আপনার সুরি কেউ নেক হয়, সেই নেকের ফল আপনার পরবর্তী উত্তর সুরীরা লাভ করতে থাকে, এটাই হচ্ছে তার পরিচয়। তো আজ একটা আরবিতে প্রবাদ আছে, ফালাহুল আলা ফালাহুল আদনা নাকিসুল আলা নাকিসুল আদনা। এটা আরবি সাহিত্যের এগুলো কথা, প্রবাদ এগুলো, যে ফালাহুল আলা ফালাহুল আদনা, তার মানে যদি কেউ পূর্বসূরীরা আপনার ভালো কাজ করে যায়, উত্তরসূরি তার ফল পায়। আর নাকিসুল আলা নাকিসুল আদনা, যদি পূর্বসূরীরা কোন বদ কাজ নেক কাজ করে কুফর শিরকের মধ্যে করে যায়, তার উত্তরসূরীরা তার পানিশ এবং তার শাস্তি ভোগ করতে থাকে। তো সেই জন্য এটা হচ্ছে একেবারে গৃহীত কায়দা। তো এইবারে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্বসূরি যে তাদের বাপ দাদা নেক হওয়ার কারণে আজ এই দুই বাচ্চার সম্পদটাও রক্ষা হলো। তো হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে এইবারে বললেন হযরতে খিজির আলাইহিস সালাম, আগা ফিরাকু বাইনি ওয়া বাইনাকা, এই মুসা চলে যাও, আর তোমার মধ্যে আমার মধ্যে থাকার কোনো মানে স্কোপ নেই, তুমি থাকতে পারবে না। তাহলে হযরত মুসা নবী আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। তাফসীরের মধ্যে এসেছে, যদি হযরত মুসা নবী যদি ওনাকে না প্রশ্ন করতেন, তাহলে বহু ইলম উনি ওনার সামনে তুলে ধরতেন, বহু ইলম ওনার সামনে তুলে ধরতেন, কিন্তু উনি ওই প্রশ্ন করে প্রোটেস্ট করে জিনিসটা আটকে দিলেন। এইটা হযরতে খিজির আলাইহিস সালাম কে ছিলেন? উনি ওলি ছিলেন, উনি ওলায়েতের আসনে আসীন ছিলেন, ওলি ছিলেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, ওলির সাথে একজন নবী তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন কোরআন আল্লাহর হুকুমে। তাহলে আজ এইবারে আসুন, কোরআন শরীফের মধ্যে 11 পারায় সূরা ইউনূসের মধ্যে বলা আছে কি, সূরা তাওবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে খবরদার সাবধান, যারা আল্লাহর প্যারা মেহবুব বান্দা ওলি আল্লাহ, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো গমও নেই, পরকালের জন্য গম এবং দুনিয়ার কোনো ভয় খব গম না, ইহকাল না পরকাল, কোন কালেই ওনাদের কোনো গম নেই, ভয় নেই, ওনারা পুরোপুরি টেনশন ফ্রি, নিশ্চিন্ত একেবারে। তাহলে এবার আপনি চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীদের কথা বলেননি, বললেন ওলিদের কথা, আউলিয়া আল্লাহ, ওলির বহুবচন আউলিয়া, সেই আউলিয়ায়ে কেরামের কথা এখানে বলা আছে। আর অন্য আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং মুত্তাকি হয়ে যাও, ঈমানদার হওয়ার পরে আল্লাহর ভয় করো, ভয় করার পরে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো এই সত্যবাদীদের সঙ্গী, এই সাদিকিন ইমাম ও সাদিকিন হচ্ছে মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এবং আহলে বাইত পাকের পবিত্র ধারা। এবং এই আহলে বাইতের পবিত্র ধারা, এনাদের ওলায়েত যে চলছে এনাদের মাধ্যমে, এবং এনাদের সহকর্মী বা সহযোগী, এনাদের হুকুম প্রাপ্ত যারা বেলায়েত প্রাপ্ত খলিফা, তারা সকলে ওলায়েতের মধ্যে গণ্য। ওনারা আস্তে আস্তে চারিদিকে ওলায়েতটা ওনাদের মাধ্যমে প্রচার হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হও, মানে তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। তাহলে এই যে ওলি আল্লাহ বুজুর্গানে দিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাইরেক্ট হুকুম দিচ্ছেন। আরো জায়গায় আছে কি, যে ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। 4 পারায় কি বলা আছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ তুমি আমার মাফ করে দাও গুনাহ খাতা, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমার যে গুনাহ, আমার যে পাপ, সেগুলো তুমি মুছে দাও, ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এবং আমার মওতটা দান করো নেক বান্দাদের সঙ্গী করে। মাল আবরার, চিন্তা করো, নেক বান্দাদের সঙ্গী করে আমার মওতটা দাও। তাহলে এখানে নেক বান্দাদের সঙ্গী করে যে মওত চাওয়া হচ্ছে, নেক বান্দারা কারা? পৃথিবীর বুকে আম্বিয়ায়ে কেরাম, আহলে বাইতে ইযাম, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দিন এনারা। কিয়ামতের দিন আল্লাহ পাক কি বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইবার আল্লাহ পাক বলবেন, হে নফসে মুতমাইন্না, আমার দিকে চলে এসো রাজি হয়ে, এবং আমার বান্দাদের সঙ্গী হয়ে এবারে আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। যাবতীয় যে আয়াতগুলো আমি দেখছি, এই আয়াতগুলোর মধ্যে সমস্ত আল্লাহর নেক বান্দা, সালেহীন, বুজুর্গানে দিন, আউলিয়া কামিলিনের কথা বলা আছে। এইবারে দেখো, এনাদের যে এই অস্তিত্ব এবং এনাদের যে এই আল্লাহর তরফ থেকে আদেশ যে নবী আম্বিয়াকে মানার সাথে সাথে তোমাদের তরফে একটা তরিকত দেওয়া হলে সেই তরিকতপন্থী ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীনেরও তোমরা ফলো করো, ওনাদের দামন ধরো, ওনাদের রাস্তায় চলো, ওনাদের তরিকতে চলো। তা এইবারে ওলি আপনার তিনি আহলে বায়তেরও হতে পারেন কিংবা গায়ে আহলে বায়ত হতে পারেন। তো যারা ওলি হন গায়ের আহলে বায়ত, নবী খানদান ছাড়া ওনাদের নিগাহ পেয়ে খেলাফত প্রাপ্ত হয়ে, যেমন মাওলা পাক বহুকে খেলাফত দিয়েছেন, আজ আমাদের পীর ও মুর্শিদ পাক বহুকে খেলাফত দিয়েছেন। তারপরে জুনেদ বাগদাদি আমরা নাম শুনেছি যেমন উনি, তারপরে আপনার বাইজিদ বুস্তামি, তারপরে আপনার আরো এনারা ওলি আল্লাহ ছিলেন কিন্তু আহলে বায়তের মধ্যে ছিলেন না। ওনাদের খিদমত করে, ওনাদের ভালোবাসা নিয়ে, ওনাদের দয়ায় নিগায় এনারা ওলি হলেন। তাহলে বোঝা যাচ্ছে যদি ওলি আল্লাহর সঙ্গী হওয়া যায়, আর এইবারে যদি আপনার পীর ও মুর্শিদ, আমাদের মুর্শিদ বা যে ওলি আল্লাহ, ওলি হওয়ার সাথে সাথে আহলে বায়ত এবং আহলে বায়ত হওয়ার সাথে সাথে ওলি ও মুর্শিদ, তাহলে এনাদের স্টেজ হচ্ছে সবার উপরে, পৃথিবীর সমস্ত ওলির উপরে এনাদের। সেই জন্য ওদের গস পাক বলেছেন, কদম ইয়াজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। এটা অন্য কোন গায়ের আহলে বায়তের বলার অধিকার পৃথিবীর বুকে কারণ নেই। তো আহলে বায়তের মধ্যে হুজুর গস পাকের একমাত্র অর্ডার হয়েছে যে আপনি বলে দিন, এটা আহলে বায়তের ডাঙ্কা বাজানোর জন্য একটা শব্দই কাফি, যে আমার পাক সমস্ত ওলি আল্লাহর স্কন্ধে। তো সেই জন্য আজ হুজুরে গস পাক সাহেব বাগদাদকে নজিবুত তারফাইন আহলে বায়ত, এর যোগ্যতা পৃথিবীর বুকে। সেই জন্য যারা ওনার পূর্বে ওলি আল্লাহ ছিলেন তারা পর্যন্ত রুহানি ভাবে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন, যারা মায়ের পেটে ছিলেন তারা রুহানি ভাবে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন, এই হুজুরে গৌসে পাকের সামনে নত হয়েছিলেন। এইবারে কি হলো, এইবারে আমরা বড়ই খুশনসিব যে আমরা খালি ওলি পাইনি, আমরা আহলে বায়ত পাক সহ ওলি পেয়েছি, মুর্শিদ পেয়েছি। আমাদের মুর্শিদকে যে সর্বপ্রথম আমাদের মুর্শিদ পাক হচ্ছেন আহলে বায়তের রাসূল, নবী পাকের ঘরানা, औलाद रसूल, औलाद फातिमा, औलाद আলী হাসান কারিমাইন পাকের औलाद জিগর পারা গৌস পাকের। এর থেকে বড় সৌভাগ্য আর আমাদের কিছু তো হতে পারে না যে আমরা ওলি পেয়েছি, তো আহলে বায়তের ঘরানার ওলি পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীনের যে চ্যাপ্টার কোরআন শরীফ পাকের মধ্যে বিদ্যমান। এইবারে আসেন, আল্লাহ পাক বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে বলছেন আপনার 963 পৃষ্ঠার মধ্যে কিতাবুর রিকাকের অধ্যায়, হাদিস কুদসি এটা বুখারী শরীফে কিন্তু আল্লাহ বলছেন। এমনি আমরা জানি হাদিস যেটা হয় নবীর বাণী, নবীর বাণী হাদিস হয়, কিন্তু হাদিস আপনার ভাগ আছে, একটা হাদিসে রাসূল, একটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ বলেন নবীর মাধ্যমে, হুজুর পাকের মাধ্যমে, এইটাই। আর হাদিসে রাসূল যেটা রাসূল বলেন সাহাবারা বর্ণনা করেন, এটা হচ্ছে হাদিসে রাসূল। তো এইবারে কি হলো, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের যুদ্ধের ঘোষণা দিচ্ছি। তাহলে এবার আপনি চিন্তা করুন, ওলায়াতের যে প্রমাণ আমাদের কিতাবের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে কিনা। এইবারে বুখারী শরীফের মধ্যে ওর নিচের লাইনে আছে মাযাল ইয়াতাকাররাবু ইলাইয়া আল আবদ, ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, কুনত সামউ আল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরু আল্লাযী ইয়াবসারু বিহি, ইয়াদু আল্লাতী ইয়াবতাশু বিহা, রিজলু আল্লাযী ইয়ামশি বিহা, ইনসালানি লাউতিয়ান্নাহু ইলা আখিরিল হাদিস। বিরাট বড় হাদিস শরীফ, এর সংক্ষিপ্ত আকার কি আল্লাহ পাক বলছেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এক বান্দা যখন নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ আমার নিকটে পৌঁছে যায়, তখন আমি আল্লাহ তাকে ভালোবেসে নি। হ্যাঁ, কি ভালোবেসে নি, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ফাআহাবাতুহু, আমি তাকে ভালোবাসি। ভালোবাসার পরে কি হয়, তার প্রতিদান স্বরূপ কি করি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে দেখে, হাত হয়ে যায় যে হাত দিয়ে ধরে, পা হয়ে যায় যে পা দিয়ে চলে, ইত্যাদি ইত্যাদি বুখারী শরীফে বর্ণনা। তাহলে কি বোঝা যায়, আল্লাহ পাক বলছেন যখন কোন বান্দা নফল ইবাদত করতে করতে আমার নিকটে চলে আসে, আমি প্রথম কি করি, তাকে ভালোবাসি।
তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক ওলি আল্লাহদের ভালোবাসার মধ্যে সর্বপ্রথম প্রেমিক কে হচ্ছে? আল্লাহই হচ্ছেন। আল্লাহ ভালোবাসছেন এই জামাতটাকে, আল্লাহ ভালোবাসছেন এই গ্রুপটাকে, আল্লাহ পাক পছন্দ করছেন এই গ্রুপটাকে। আর এই গ্রুপকে পছন্দ করার পরে আল্লাহ তাদের কি বকশিশ দিচ্ছেন? চোখ, নাক, কান, মুখ, হাত পা আল্লাহ হয়ে যাচ্ছেন। যা দিয়ে ওনারা চলে, দেখে, ফেরে, ওঠা বসা করে, বলা কওয়া করে, শোনে, সবকিছু আল্লাহ বলছেন আমি হয়ে যাই। তো এইবারে চিন্তা করুন, তাহলে যারা ওলি তাদের মর্যাদা কোথায়? এবারে চিন্তা করুন। তাহলে এবারে বুখারী শরীফের হাদিস অনুযায়ী যে ওলিদের যে আপনার পাওয়ার, ওলিদের যে ক্ষমতা, এটা প্রমাণ হলো, ওলিদের ক্ষমতা প্রমাণ হলো। এইবারে কি যে আজ ওলি আল্লাহ বুজুর্গানে দিনের ফায়েজ, এনাদের ফায়েজ, এনাদের দরবারে এলে যে দোয়া কবুল হয়, চলুন আমরা দেখি। তাও কোরআন শরীফের মধ্যে আছে, ওলি আল্লাহর দরবারে গেলে ফায়েজ কবুল হয় এবং ফায়েজ বর্ষিত হয়, দোয়া কবুল হয়, তাও তো কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের বাইরে কিছু নেই, সব কোরআন শরীফের মধ্যে আছে। এই পুরো ওয়ালায়াত চ্যাপ্টারটা আমি খালি শর্টে শর্টে আপনাদের হিন্স কিছু দিয়ে যাচ্ছি, মাত্র শর্ট টাইম। এবং আমার হুজুর পাক পীর ও মুর্শিদ পাক সম্বন্ধে কিছু কথাও বলতে হবে, বরকতপূর্ণ কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোরআন এবং হাদিসে কুদসি বুখারীর হাদিসটা বলতেন, আমরা জানতে পারতাম না ওলি আল্লাহদের মর্যাদাটা কি, ওলি আল্লাহদের ক্ষমতাটা কি, আমরা জানতেই পারতাম না। আল্লাহ স্বয়ং বর্ণনা করে আমাদের শুনিয়ে দিচ্ছেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, আমরা কোরআন থেকে নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, দিন পেলাম, সব পেলাম, এটা নিলাম। আবার ওই কোরআন থেকে কি পাচ্ছি? ওলি আল্লাহ চ্যাপ্টার পাচ্ছি, বুজুর্গানে দিনের চ্যাপ্টার পাচ্ছি, আল্লাহর মেহবুব বান্দাদের ঘটনা পাচ্ছি। তাহলে যদি এদিক থেকে নামাজ, রোজা, হজ, যাকাত নেওয়া আমাদের শরীয়ত হয়, তাহলে ওলি আল্লাহ চ্যাপ্টারটাও নেওয়া আমাদের শরীয়তই হবে অ্যাকর্ডিং টু কোরআন। এইবারে যদি কেউ ওটা মানে আর এটা না মানে, তাহলে সে পুরোপুরি গোমরা ও বদ্দিন হয়ে যাবে। তাহলে এবারে বোঝা যাচ্ছে মুতলাক ওয়ালায়াতকে ইনকার করা কুফর। মুতলাক যদি কেউ বলে আমি ওয়ালায়াত এবং ওলিকে মানি না, এ বলে কোন ইসলাম হিস্ট্রিতে কিছু নেই, সে কাফির হয়ে যাবে। তো এইবারে আসুন, এমন সময় যে এনাদের ফায়েজ কিভাবে আপনার পাওয়া যায়, দোয়া কবুল হয়, এনাদের দরবার পাকে গেলে যে দোয়া কবুল হয়, তাও বলা আছে কোরআন শরীফের মধ্যে। হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। উনি নবী ছিলেন না, উনি ওলিয়া ছিলেন, আল্লাহর নেক বান্দি ছিলেন, নবীর আপনার মা ছিলেন। উনি তখন বাইতুল মাকদিসের মধ্যে রয়েছেন। হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, ওনার কেবলমাত্র ইজাজত ছিল ওই হুজরা খুলে আসা যাওয়া করার, ওনার দেখাশোনা করার। তো একদিন দরজা তালা মেরে চলে গেলেন, কিছুক্ষণ পরে এসে খুলে দেখছেন আপনার বেমৌসুমের ফল সব সম্পূর্ণ ওনার টেবিলে সাজানো। উনি দেখে অবাক হয়ে গেলেন যে এর মধ্যে কারো ইন্টার করার মানে অনুমতি নেই, আর আমি একমাত্র যাতায়াত করি, চাবি আমার কাছে, ব্যাপারটা কি হলো যে এই সামনে পুরো ফল ফলারি টেবিল সাজিয়ে রাখা আছে। উনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইন্না লাকে হাযা, মারিয়াম এটা কি তোমার জন্য? তখন উনি বললেন, হ্যাঁ অবশ্যই। বলে কোত্থেকে এলো? বলে আল্লাহ তাআলার তরফ থেকে। হ্যাঁ, মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। হে জাকারিয়া নবী, আল্লাহ যাকে চান বেহিসাব তিনি তার রুজি ও রিজক দান করেন। এইটা শুনে যেহেতু উনি নবী ছিলেন, নবীদের বেশি বোঝানোর দরকার হয় না, উনি ইশারা বুঝে গেলেন যে বেমৌসুমের ফল। হ্যাঁ, এখন আমরা কাঁঠাল পাবো কি? কাঁঠাল যেমন একটা ফর এক্সাম্পল, এখন কাঁঠাল নেই। আমাদের দেশীয় যে খেজুরগুলো হয়, এখন কিন্তু খেজুরের মৌসুম নেই। দেশীয় খেজুর ছোট ছোট যেগুলো আমাদের দেশীয় গাছে হয়, এখন কোথাও পাবেন না, কেন? বেমৌসুম। এইবারে যদি ওই কাঁঠাল এবং খেজুর, যেমন লিচু এখন পাবো না, কিন্তু এই লিচু হোক বা এই খেজুর হোক বা এই কাঁঠাল হোক, যদি এখন আপনার সামনে আনা, আপনি তো অবাক হয়ে যাবেন যে কোথায় পেলে? বেমৌসুমের ফল। তা এই বেমৌসুমের ফল ওনার ঘর সামনে হাজির হয়ে থাকলো, ঘর পুরো একেবারে এয়ার টাইট ঘর, কেউ ঢুকতে পারছে না, সেখানে বন্ধ, পৌঁছে গেল। ওনার আর বুঝতে বাকি থাকলো না। দেখুন, নবী যেহেতু সব থেকে জ্ঞানী হন, ওনার কোন পুত্র সন্তান হচ্ছিল না বা কোন औलाद ছিল না জাকারিয়া নবী আলাইহিস সালামের। উনি বয়স হয়ে গিয়েছিল, ওনার স্ত্রী প্লাস ওনার সব সময় দোয়া করে যাচ্ছেন, আল্লাহ তুমি একটা ভালো ওয়ারিস দাও, ভালো ওয়ারিস দাও, আমি নবী, আমার তো একটা সিলসিলা চলবে। কিন্তু দোয়া কবুল হয়নি। কোরআন যদি এই ঘটনাগুলো না বলে, আমরা কোত্থেকে শুনবো, কোত্থেকে জানবো, কোত্থেকে বুঝবো? কোরআন আমাদের পথ দেখিয়েছে যে দেখো ওলি আল্লাহর দরবারের মর্যাদাটা দেখো। এইবারে কি হলো? হযরতে আপনার জাকারিয়া নবী আলাইহিস সালাম কি করলেন? বুঝে গেলেন যে মারিয়ামের এখানে যদি বিনা মৌসুমের ফল আসতে পারে, তা আমারও তো বয়স হয়েছে, এখন আমার বাচ্চা হওয়ার মৌসুম নেই, আর আমার সে সিজন নেই,
গায়ের সিজন হয়ে গিয়েছি আমি, কিন্তু তথাপি আশা ত্যাগ করতে কেউ ছাড়ে না। উনি কি করলেন? ওই আশা নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওই জায়গাটা হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, ওই জায়গায় ওই স্পটে দাঁড়িয়ে মরিয়মের ওই হুজরায় ওই ফলের জায়গায় দাঁড়িয়ে দোয়া করছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ইয়া আল্লাহ একটা নেক আওলাদ সন্তান তুমি আমাকে দান করো। চিন্তা করো, ওখানে দোয়া করছে, এমন সময় দোয়া করে ওখান থেকে ফিরে এসে নামাজ পড়ছেন, এমন সময় হযরতে জিবরিল আমিন এসে গেলেন। আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এসে বললেন, হে জাকারিয়া, আল্লাহ আপনাকে একটা নেক সন্তান ইয়াহইয়া নামক এক পুত্র দান করেছেন। চিন্তা করো, নবী ওয়ালির ঘর থেকে দোয়া করে বের হচ্ছেন, তারপরে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করছেন। এটা যদি না কোরআনে বর্ণনা থাকতো আমরা কোথায় থেকে জানতাম? কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে। তাহলে এবারে বোঝা যাচ্ছে যারা ওলি আল্লাহকে মানে, যারা আল্লাহর মেহবুব বান্দাদেরকে মানে, যারা আল্লাহর পছন্দনীয় পেয়ারা বান্দাদেরকে গোলামি করে, সেখানে যাতায়াত করে, সেখানে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করে নেন এবং সেটা তার জন্য বরকতপূর্ণ হয়। তার চূড়ান্ত প্রমাণ হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালামের এই ঘটনার। তাহলে এত ঘটনাগুলো আমরা যে কোরআনে, আমি সঠিক সংক্ষেপে সব বলে গেলাম, যে প্রমাণ আছে যে ওয়ালায়াত এবং ওলির প্রমাণ কোরআনে আছে। এইবারে আসুন, ওয়ালায়াত কোত্থেকে শুরু হলো? ওয়ালায়াত কোত্থেকে শুরু হলো? নবুয়ত আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু। শরীয়ত আমার নবী ওসিলা সমস্ত নবী আসছেন 1,23,999 জন নবী আমার হুজুরের ওসিলায় হয়েছেন, হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী অবধি। এবং ওয়ালায়াতটা এসছে আমার দয়ার নবী পাকের জান জিগর মাওলা আলী মুশকিল কুশা পাক থেকেই ওয়ালায়াতটা এসছে। আমার নবী হচ্ছেন নবীদের সর্দার, আর ওয়ালায়াতের সর্দার হচ্ছেন হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এই দুই ধারা, এই দুই নূর কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে এসছে। আমিও আলী এক নূর ধারা চলে এসছে। ওই চলতে চলতে আদম, শীষ, নূহ, ইব্রাহিম, এই হতে হতে ইসমাইল হতে হতে যখন আব্দুল মুত্তালিবের কাছে ওই দুই নূর একত্রে এলো, আসার পরে আব্দুল মুত্তালিব সালামুল্লাহ আলাইহির শাহজাদা, 10 নম্বর শাহজাদা হযরত আব্দুল্লাহ, উনি পেয়ে গেলেন নবুয়তের নূর, এবং হযরতে ওনারই সহোদর ভাই হযরতে আবু তালিব, উনি পেয়ে গেলেন ওয়ালায়াতের নূর। এই জায়গায় এসে নবুয়তের নূর আলাদা হলো, ওয়ালায়াতের নূরটা আলাদা হলো। নবুয়তের নূর ওই নবী পাক, উনি হলেন খাতামুন নবীন, আখেরি নবী, ওনার পরে কোন নবী নেই। ওনার পর থেকে এবারে ওয়ালায়াত মাওলা আলীর ফায়েজ এবারে শুরু হতে থাকলো। নবুয়ত শেষ, এবং নবুয়ত যখন শেষ হয়ে গেল, এবারে ওয়ালায়াত এই উম্মতে মুহাম্মাদিয়া আপনার কিয়ামত অবধি জাহির হতে থাকলো। কোথা থেকে? মাওলা আলী মুশকিল কুশা পাক থেকে। আরো শুনলে আপনারা অবাক হবেন, আরো শুনলে অবাক হবেন। যেমন আমার নবী পাক, তিনি দুনিয়ায় এসেছেন 570 খ্রিস্টাব্দে। ওনার আগে সমস্ত নবী ওনারা নবুয়ত লাভ করেছেন। তাহলে কিভাবে ইনি এসেছেন পরে এনার থেকে নবুয়ত লাভ করলো? কি করে ওনারা নবী হলেন? হ্যাঁ, এক আলমে আরওয়াতে ওনাকে পর্দায় গায়েবে রেখে ওনার ওসিলায় সবকে নবুয়ত দেওয়া হয়েছে। ঠিক সেম টু সেম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, আমি কিতাব লিখেছিলাম ফায়জানে গাউসুল আজম 11 শরীফের ইতিহাস। সেই বিখ্যাত কিতাবের মধ্যে আমি মুজাদ্দিদ আল ফিসানি আলাইহির রহমার যে উদ্ধৃতি দিয়েছি, ওনার মাকতুবাতের মধ্যে বলছেন, আমাদের ইন্ডিয়ান মুজাদ্দিদ উনি, পাঞ্জাব সারহিন্দে যিনি 1200 হিজরি আপনার জাহাঙ্গীরের পিরিয়ডের উনি মুজাদ্দিদ ছিলেন, নকশবন্দিয়া তরিকার। উনি বলছেন যে মাওলা আলী মুশকিল কুশা পাক থেকে ওয়ালায়াত শুরু হয়েছে, কেবলমাত্র খালি এই উম্মতের জন্য নয়। উনি যখন দুনিয়ায় আসেননি, ওনার আগে যে সমস্ত নবীরা এসছেন এবং সেই নবীর মধ্যে যত ওলি আল্লাহ এসছেন, তারাও হযরতে মাওলা আলীর সেই রুহানি ফায়েজের বরকতে ওয়ালায়াত লাভ করেছে। তাহলে এবার আপনি চিন্তা করুন, যেমন আমার নবী পর্দায় গায়েব থেকে সমস্ত নবী হয়েছেন, তেমন মাওলা আলী মুশকিল কুশা পাক পর্দায় গায়েব থেকে ওনার পূর্বে যারা ওলি হয়েছেন তাদের ওয়ালায়াত বন্টন করেছেন। এরপরে বলছেন যে উনি আসার পরে এই ওয়ালায়াত ফের ওনার থেকে জাহিরি ভাবে এবারে চলতে থাকলো।
তাহলে এবার আপনি চিন্তা করুন। আর এই জায়গায় আমার নবী পাক আসীন করে দিয়ে গেলেন সেই 18 জিলহজ, সেই গদিরে খুমে, যে তিনি কি বললেন, মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তো দয়ার নবী পাক এই যে ওয়ালায়াতের শীর্ষে ওনাকে বসিয়ে দিয়ে পরিচয় করিয়ে দিয়ে গেলেন, তো এইটাই হচ্ছে ওয়ালায়াতের পাওয়ার এবং ওয়ালায়াতের আসীন করে দিয়ে যাওয়া। যে দেখো আমার পরে আমার ওয়াসি, আমার জানশীন, আমার খলিফা, আমার রুহানিয়ত, যাবতীয় সবকিছু যার আমি সঁপলাম, তিনিই হচ্ছেন আমার আলী জিগর পারা, আমার জান, আমার নফস। কোরআনে বলা আছে নফস, হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক নবী পাকের নফস হচ্ছেন মাওলা আলী পাক। তাহলে ওখান থেকে এইবার ওয়ালায়াত চলে আসছে। তাহলে আমরা কি দেখলাম? কোরআন, ওয়ালায়াত এবং ওলি আল্লাহদের প্রমাণ পেলাম। এবার আমরা হাদিস শরীফ বুখারী থেকে নিয়ে, ফের তাফসীর এবং অন্যান্য জায়গায় থেকে নিয়ে আমরা ওয়ালায়াতের প্রমাণটা এবারে পেলাম। এইবারে আসুন ওলি আল্লাহদের ফায়েজ এবং যে আম্বিয়ায়ে কেরাম বুজুর্গানে দিনের যে ফায়েজ বা মাজার শরীফের যে একটা ফায়েজ, এক আমি বোধহয় ইতিপূর্বে বলেছি কিনা জানি না, কিন্তু আজকের মনে আসার কারণে মাওলার দোয়ায় বলে যাচ্ছি যে আমরা মাজার শরীফের বিভিন্ন তাবাররুকাত যে ফায়েজ হিসেবে ব্যবহার করি। দেখুন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি নবী ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি দোয়া করতেন, ওয়ালহিকনি বিসসালিহিন, হে আল্লাহ আমাকে নেকদের সাথে মিলিয়ে দিও। তো এইবারে হযরতে মুসা নবী আলাইহিস সালাম যখন উনি মিশরের নীল নদ পার হচ্ছেন, তখন নীল নদের ধারে চলে গিয়েছেন আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমরা তো শর্টে জানি, ফেরাউন তাড়া করলো, উনি গেলেন, লাঠি মারলেন, নদী দুফাক হয়ে গেল, বেরিয়ে চলে গেলেন। না, তাফসীরে অন্য লেখা আছে, উনি যখন ওখানে গেলেন নীল নদের কাছে, তখন রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোন দিক থেকে নদীর কাছে যাব। এইবারে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি দোয়া করছেন, আল্লাহ কি ব্যাপার হলো, পিছনে শত্রু, সামনে নদী, আমি রাস্তা পাচ্ছি না। তখন আল্লাহ পাক বললেন, মুসা আমার এক মাহবুব নবী ইউসুফ নবী ওখানে দাফন আছে, ওনাকে তোলো, ওনার লাশটা তোলো, ওনার তাবুতটাকে তোলো, তুলে নিয়ে সঙ্গে করে নাও, তারপরে তুমি যেতে পারবে। তা আল্লাহ আমি তো জানি না সে তাবুত কোথায়, সেই জায়গা কোথায়। উনি খোঁজ লাগালেন, খোঁজ লাগিয়ে একজন বুড়ি মা, তিনি এই খবরটা জানেন, উনি প্রাচীন বুড়ি একজন ছিলেন হায়াতে, উনি জানেন। ওনার কাছে খবর দেওয়া হলো। তখন উনি বললেন, মুসা আমি একটা শর্তে বলতে পারি, যদি আমি আপনার সাথে জান্নাতে সঙ্গী হই স্ত্রী হিসেবে তবে বলবো। হযরত মুসা নবী বললেন, না 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 না, ওসব চলবে না, তুমি জান্নাতি হবে এটা বলতে পারি, কিন্তু তুমি আমার সাথে জান্নাতে সঙ্গী হবে এ প্রমিস আমি করতে পারবো না, না ও আমি পছন্দ করি না। চিন্তা করি তো, জালালি নবী ছিলেন না, আর একজন বুড়ি মাই আবদার করছে, হয় নাকি এমন সময়? তখন আল্লাহ পাক বললেন, মুসা যা বলছে তুমি মেনে নাও। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বললেন, আচ্ছা ঠিক আছে। এইবারে বলতে সেই কবরের ধারে নিয়ে যাওয়া হলো, সেই কবরটা তোলা হলো। এইবারে তুলে তাবুত খুলে নিয়ে তাবুত পাক যখন তোলা হলো, এইবারে উনি রাস্তা পেলেন, রাস্তা বেরিয়ে গেলেন। কিন্তু তাবুত পাকটা কোথায় ছিল? সেই তাবুত পাকের বরকতটা কি দেখেন। যখন হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, উনি তখন বারবার দোয়া করতেন, আল্লাহ তুমি আমার যারা নবী, আমার যারা গোত্র, তাদের সাথে তুমি আমাকে মিলিত করো। তো ইউসুফ নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, বিসাল নিলেন, তখন ওনার যারা মান্যওয়ালা দুটো পক্ষ হয়ে গেল। ওরা বলছে না আমাদের গ্রামে নিয়ে যাব বরকতের জন্য, অন্যজনরা বলছে না আমাদের গ্রামে নিয়ে যাব, এনাকে দাফন করে বরকত লাভ করব। দুই দিকে যখন ডিভাইড হয়ে গেল, ওনার লাশ পাক নিয়ে যখন এইবারে তাবুত পাক নিয়ে ঝগড়া হচ্ছে, তখন কি হলো জানেন? সবাই বলছে বরকত লাভ করব, ওদিকে গেলে বরকত ওদিক চলে যাবে, এদিকে গেলে বরকত এদিক চলে যাবে, ওরা আর পাবে না। তখন সকলে মিলে ডিসাইড করলো, তাফসীরে লেখা আছে, তাফসীরে খাজিনার মধ্যে লেখা আছে, এবং আরো দেখবেন কানজুল ইমানের হাসিয়াত ও তাফসীরে খাজিনার উদ্ধৃতি দিয়ে লেখা আছে, বাংলায়ও পেয়ে যাবেন আপনার। সকলে মিলে ডিসাইড করলো যে হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের ওই তাবুত যেটা, ওটা নীল নদের মধ্যে দাফন করে দেওয়া হোক, নীল নদের মধ্যে দাফন করা হোক। কেন?
এই জন্য যে তোমরা যদি নিয়ে যাও তোমরা বরকত পাবে, তোমরা যদি নিয়ে যাও তোমরা বরকত পাবে। আমাদের তো এই যে শুকা কাল, আমরা কি করে বরকতটা সবাই মিলে পাই? সেই জন্য নীল নদের মধ্যে ওনাকে দাফন করা হলো। সেই নীল নদের যখন ওই পানির বন্যা আসতো, ওই পানি ওই মাজার শরীফটা ধৌত হয়ে পুরো এলাকায় আপনার প্লাবন হয়ে যেত, আর ওই প্লাবনের মধ্যেই সুন্দর বরকতপূর্ণ চাষ আবাদি হতো। চিন্তা করুন কোথায় থেকে কোন ব্রেন কাজ করেছে সেই যুগে। আজ থেকে 4-5 হাজার বছর আগে যে নবীকে এমন জায়গায় দাফন করতে হবে যাতে ওনার ওই তাবুত ধোয়া পানিটা আমাদের এলাকায় পৌঁছায়, তাহলে সবাই পেয়ে যাবে, আমরা বরকত পেয়ে যাব। তাহলে তাফসীরে বলা আছে, তাহলে এবার আপনি চিন্তা করুন যে যদি নবী তো ওনার হায়াত তো হায়াত, ওনাদের বেসালের পরে যদি বরকত না থাকে তাহলে এটা কোরআন কেন আপনার সাপোর্ট করলো, তাফসীর কেন সাপোর্ট করলো, আর আল্লাহ বরকত কেন দিলেন? শিরকের মধ্যে বরকত থাকে না, কুফরের মধ্যে বরকত থাকে না। তাহলে বোঝা গেল যে নবী থেকে নিয়ে ওলি আউলিয়া বুজুর্গানে দিন এনাদের এইভাবে আমাদের যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটিস আমরা করি, আমাদের দরবার পাক যাবতীয় সবকিছু বরকতের জন্য এবং অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস। তাহলে আজ যে মহান হুজুর পাক, যে পবিত্র ওলায়েতের বাদশাহ আমার হুজুরে পাক, যিনি পবিত্র নাম পাক হযরত সৈয়দনা ও মাওলানা মুর্শিদানা ও মালজানা ওসনা গিয়াসনা গাউস ইবনে গাউস যুগের অদ্বিতীয় ইমাম ছিলেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াত তাসবিহ পাক, যাকে আমরা আশিকানরা, মুরিদানরা, ভক্তের দলেরা পীর ও মুর্শিদ হিসেবে আমরা চিনি। আজ হযরতে মাওলা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শাহনশাহ মেদিনীপুর শাহনশাহ ওলায়েত যখন পর্দা নিলেন 1901 খ্রিস্টাব্দের 17 আপনার ফেব্রুয়ারি 4 ফাল্গুন, সেই দিনই হুজুর গদিতে বসলেন। হুজুর পাক যখন উনি পবিত্র বিলাদত শরীফ হচ্ছে কবে? 3রা মুহররম শরীফ, 3রা মুহররম শরীফ 1301 হিজরি, 4 ডিসেম্বর 1883 সালে তিনি এই খানকা শরীফেই বিলাদত লাভ করেছিলেন। এবং হুজুর জন্মগত মাদারজাত ওলি আল্লাহ ছিলেন। আর এনারা প্রত্যেকেই যে গদিতে বসে আসেন, আমাদের বর্তমান আকা কিবলা পাক অবধি যারা গদিতে বসে আছেন সকলেই মাদারজাত ওলি রূপেই আখ্যায়িত লাভ করে দুনিয়ায় আসেন। এনারা বেলায়েত আগে থেকে প্রাপ্ত হয়ে আসেন, ওখান থেকে চুজ হয়ে আসেন। কে এই 4 নম্বর দরবার এবং মঙ্গলকোট পূর্ণিয়া শরীফ মেদিনীপুর দরবার শরীফের গদ্দিনশীন হবে, সে ওখান থেকে চুজ হয়ে আসেন, চাহে ওখান থেকেই আপনার নির্দিষ্ট হয়ে আসেন এবং ওখান থেকে সে ওলায়েতের পাওয়ার নিয়েই দুনিয়ার বুকে ওনারা তশরিফ আনেন একেবারে। তো এইবারে কি হলো, উনি হুজুর এই খানকা শরীফ কাদরিয়াতে জন্ম লাভ করলেন। কিন্তু দেখেন হুজুর মাওলা পাকের যে ইলমে গায়েব ছিল, আল্লাহ পাক যে ইলহাম দান করলেন, এইবারে কি হলো, যেমন হযরতে খিজির আলাইহিস সালাম পূর্বের কথা উনি সব বলে দিতেন, বাচ্চার কি আছে বা এর তলায় কি আছে। দেখুন আমার মাওলা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক উনি কি করছেন, যখন দুনিয়া তশরিফ আনবেন হুজুর পীর ও মুর্শিদ পাক, আমার হুজুর পাকের 3য় শাহজাদা ছিলেন মাওলা পাকের, মানে দ্বিতীয় আপনার মেজো শাহজাদা পাক ছিলেন। তো উনি যখন আসছেন মাওলা পাক অ্যাডভান্স কি খবর দিচ্ছেন, কে যে হুজুর মাওলা পাক বর্ধমান জেলার ঝিলুর গ্রামের সৈয়দ আলী হাফেজ সাহেবকে পত্র দ্বারা অবগত করান যে কয়েকদিন পরে তোমার মেজো ভাই দুনিয়ায় তশরিফ আনছেন। চিন্তা করো কত মানে এনাদের ইলম পোখতা কনফিডেন্সের সাথে। অন্য কন্যা হবেন না, অন্য কেউ নন, পুত্র সন্তান হবে এবং ওলি আল্লাহ হবেন, তিনি কিছুদিন পরেই তশরিফ আনবেন। তারপরে তার জ্ঞান গরিমা হবে গগনচুম্বী এবং কাদরিয়া তরিকার সাজ্জাদা পাক আলোকিত করবেন টোটাল। হুজুর পাক বলে দিলেন, চিন্তা করুন যে তিনি শাহজাদা হবেন এবং তিনি অত্যাধিক জ্ঞান গরিমায় আলোকিত হবেন এবং আমার পরবর্তীকালে গদ্দিনশীল উনি হবেন। তাহলে চিন্তা করেন হুজুর মাওলা পাকের দূরদৃষ্টি, ওনার ইলমে গায়েব, ইলমে লাদুন্নি যাকে বলা হয়, যেটা আল্লাহ পাক
কাকে? হযরতে খিজির আলাইহিস সালামকে দান করেছিলেন না, সেই ইলমে লাদুন্নি বরকত এটা বলা হয়। আর ইলমে লাদুন্নি যে বরকত আমি বলি, এটা কোত্থেকে? এটা হুজুরে গৌসে পাকের তরফ থেকেই আসছে। হুজুরে গৌসে পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলমে লাদুন্নি 17টা দরজা দান করেছেন। ইলমে লাদুন্নি 17টা দরজা, আর প্রত্যেকটি দরজার ডিসটেন্স হচ্ছে এই জমিন থেকে নিয়ে আসমান অবধি যতটা ডিসটেন্স ততটা। আল্লাহ আমার এইভাবে ইলম দান করেছেন। আমার মাওলা গৌস পাক তো মাদ্রাসা পর্যন্ত পড়ে সর্বশ্রেষ্ঠ মানে শিক্ষাবিদ হলেন, এবং মাদ্রাসার ছাত্রদেরকে পড়াচ্ছেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, সব ছিলেন, এটা শরিয়াত। কিন্তু তরিকাতের আলোকে এমন উচ্চ স্তরে ছিলেন যে আল্লাহ পাক 17টা ইলমে লাদুন্নির দরজা দান করেছেন। হযরত খিজির আলাইহিস সালামকে এতটা দেওয়া হয়নি, বলেছেন খালি আমি ইলমে লাদুন্নি দান করেছি। আর হুজুর গৌস পাক নিজের ব্যাপারে বলছেন 17টা আল্লাহ আমার দান করেছেন। তার ব্যবধান কত? আসমান জমিন বরাবর যে ডিসটেন্স, এই রকম তফাৎ এত বিশাল। আর সেই ইলমে লাদুন্নি অধিকারী হুজুর কে হচ্ছেন? সৈয়দনা আব্দুর রাজ্জাক পাক, যিনি আমার গৌস পাকের গদিতে বসলেন। ওনার পরে ওনার শাহজাদা, এই চলতে 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 গৌসে সানি পাক, কুতুবে বারি পাক, কুতুবে রব্বানি পাক, আলা হুজুর পাক, সকল ইলমে লাদুন্নির শীর্ষে পৌঁছে দুনিয়া বেলায়েত নিয়ে তশরিফ এনেছেন। তারপরে হুজুর মাওলা পাক, তারপরে আমাদের আকা ও মাওলা পীর ও মুর্শিদ পাক, তারপরে পর্দা হুজুর পাক, বড় হুজুর পাক, বর্তমান আমার হুজুর পাক, দুই মালিক পাক, সকলেই ইলমে লাদুন্নির এই সিলসিলার মধ্যে ওনারা হাজির, এবং ওনাদেরকে আল্লাহ পাক সেই শিরোপা দান করেছেন। বর্তমান যুগের সবথেকে শ্রেষ্ঠ ওয়ালায়াতের মালিক হচ্ছেন আমাদের হুজুর পাক। এইবারে আসুন যে হুজুর তিনি আরো কি যে শিক্ষা দীক্ষা সম্পূর্ণ সবকিছু আপনার বর্ণনা আছে। তখন মাওলা পাক ওনাকে এই শরিয়াতে শিক্ষা দান করার জন্য বড় বড় তখন আলেম নিয়োজিত করেছিলেন, বড় বড় আলেম নিয়োজিত করেছিলেন। কিন্তু নিজে কি করলেন? তরিকতের যে শিক্ষা, বেলায়েতের যে শিক্ষা হুজুর মাওলা পাক নিজের হাতে রাখলেন, নিজেই দিতেন। কেন? মাওলা পাকের থেকে আর বড় কেউ বলি আছেন যে ওই শিক্ষা দেবেন? শরিয়তের শিক্ষা সব দিতে পারে মাওলানারা, কিন্তু তরিকতের আপনার বাতিনি এই বেলায়েতের শিক্ষা মাদ্রাসা থেকে পাওয়া যায় না। মাদ্রাসা থেকে বুখারী সার্টিফিকেট পেতে পারেন, মুসলিম তাফসীর আলেম হতে পারেন, কিন্তু ও সার্টিফিকেট যেটা বেলায়েতের সার্টিফিকেট, ওটা মাদ্রাসা থেকে বন্টন হয় না, ওটা হয় আপনার খানকা থেকে, ওলি আল্লাহ থেকে। আর আমাদের মুর্শিদ এনারা আহলে বাইত সহ ওলি আল্লাহ, তা এখান থেকে বেলায়েত বন্টন হয়। কত শত মানুষ যারা গোলামি করেছে আমার হুজুর পাকের দরবারে, তারা ওলি আল্লাহ আখ্যায়িত হয়েছে এবং তারা খেলাফত প্রাপ্ত হয়েছে। এনাদের দয়া, এনাদের ভিক্ষা। এইবারে আসুন হুজুর পাক তিনি কি করতেন? একদিন হুজুর এইরকম হুজুর শরীফ নিচে দাইমার কোলে আছেন, মাওলা পাককে দেখে, অর্থাৎ নিজের আব্বা হুজুর পাককে দেখে, তখন একেবারে বাল্য, একেবারে মাসুম, আপনার হাঁটতে শেখেননি, তখন হাঁটার বয়সটা নেই, হয়তো 6 মাস 8 মাস 1 বছর এরকম। দাইমার কোলে এসছে পীর মুর্শিদ পাক, মাওলা পাক তশরিফ এনেছেন। এমন সময় মাওলা পাককে দেখে উনি কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে মাওলা পাকের কাছে আসছেন। তখন মাওলা पाक बोलें शाहजादा आप वहीं रुक जाइए, आपको आने की मेरे पास जरूरत नहीं है। শাহজাদা নূরে নজর আপনি ওখানে থেমে যান, যেখানে আছেন ওখানে থেমে যান, আমার কাছে আসার দরকার নেই, ওখানেই থেমে যান। আপনি যা নিয়ামত আমার কাছ থেকে পাওয়ার অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। চিন্তা করুন, নিজের শাহজাদা পাক তখন একেবারে হামাগুড়ি দিচ্ছেন, হুজুর হাঁটতে পাচ্ছেন না। সেই দেখেন হুজুর পীর ও মুর্শিদ অতি বাল্যকাল হতে পবিত্র অন্দরমহলে থাকতেও ভালোবাসতেন না, সবসময় বেরিয়ে আসতেন, সবসময় বেরিয়ে আসতেন। একদিন একটা ঘটনা, তিনি দাইমার কোলে আব্বা হুজুর মাওলা পাকের হুজরা শরীফে হাজির হলেন। এই হুজরা শরীফ পাকে এখানে হাজির হয়েছেন। এইবারে হুজরা শরীফের মধ্যে দেখেছেন, যদি দাইমা হুজুর পাককে যদি কোলে করে এখানে নিয়ে আসেন, ওনার তো ঢুকতে পাচ্ছেন না। শাহজাদা পাক হুজুর আমাদের পীর মুর্শিদ পাক এবারে যাচ্ছেন। আব্বা হুজুর পাককে দেখা মাত্র দাইমার কোল হতে নেমে হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছেন, আব্বা হুজুর পাকের কাছে যাবেন। তখন তা দেখে হুজুর মাওলা পাক ইঙ্গিত করে বললেন, ওখানেই তুমি থাকো, আসার প্রয়োজন নেই, যা পাবার সবই পাবে। বলা বাহুল্য, ওই সময় নিজ পিতার নির্দেশকে অনুধাবন করে মাওলা পাকের ওই কথা বলার সাথে সাথে পীর ও মুর্শিদ ওখানেই থেমে গেলেন। চিন্তা করো,
ওই বয়স কি বোঝার, ওই বয়স কি আপনার ভাষা বোঝার না জ্ঞান আছে যে কি বলছে না কি বলছে ওটা বোঝার জ্ঞান বাচ্চাদের হয়? কিন্তু দেখুন, তাই এটা এনাদের সেই বাল্যকাল থেকে ফের ওপরে চলুন, এই নিষ্পত্তি যদি জুড়ে দিই এরকম করতে করতে বহু টাইম লেগে যাবে, আমি শর্টে বলে যাচ্ছি। দেখুন এনাদের যে কোত্থেকে আসছে এই জ্ঞানটা। হুজুরে গৌসে পাক আলাইহিসসালাতু তাসলিম যখন দুনিয়া তশরিফ আনছেন তখন 29 শাবান। সকলে ভাবছে আগামীকাল 30 হবে কি না হবে, রোজার চাঁদ হবে কি না হবে, কনফিউজ। এমন সময় উনি জন্ম নিলেন, জন্ম নেওয়ার সাথে সাথে উনি রোজা রাখলেন, সেহরি করলেন। এইবারে সারাদিন না খেয়ে আপনার সন্ধ্যার সময় গিয়ে ইফতার করলেন। সারা বিশ্বময় আলোড়ন পড়ে গেল যে আওলাদে রাসূল আহলে বাইত ঘরানা জন্ম করেছেন শাহজাদা, উনি রোজা আছেন। ওনার এই রোজা রাখার শিক্ষাটা কে দিল? কে দিল? হুজুর গৌস পাক কি করে জানলেন? সর্বপ্রথম বহু প্রশ্ন আসে, বলার সময় নেই। হুজুর গৌস পাক কি করে জানলেন এটা রমজান মাস? কি করে জানলেন রমজান মাস? ঠিক আছে, উনি নাই কোনোভাবে জেনেছেন, কিন্তু রমজান মাসে যে রোজা রাখতে হয় এটা কি করে জানলেন? তাও নাই জেনেছেন যদি বলা যায়। কিন্তু রোজা রাখার নিয়ম হচ্ছে সেই সুবে সাদেকের সময় সেহরি করতে হবে আর মাগরিবের সময় ইফতার করতে হবে, এটা কি করে জানলেন? মাঝখানে যে কিছু খেতে হবে না, এবারে এটা শরিয়াতি মশলা। যখন ছেলেরা মাদ্রাসায় পড়ে, আমরা বড় হই, যখন জ্ঞান লাভ করি তখন জানি রোজা রাখার এই সিস্টেম, এই নিয়ম শৃঙ্খলা। তাহলে এটা আমাদের পড়ার পরে জ্ঞান আসে, জানার পরে দুনিয়ায় জ্ঞান আসে। হুজুরে গৌস পাক কোথায় থেকে জানলেন, কোথায় থেকে শুনলেন, কিভাবে বুঝলেন? তাহলে বোঝা যাচ্ছে এনারা দুনিয়ার কোন আলেম বা দুনিয়ার কোন কেতাবের মুখাপেক্ষী নন। আহলে বাইত রাসূল আমার হুজুর পাকের এই যে ধারা সিলসিলা নূরিয়া কাদিয়া রাজ্জাকিয়া সিলসিলা পাক চলছে, এ ওখান থেকেই পড়া লেখা করেই আল্লাহ এনাদের পাঠিয়ে দিয়েছেন, ওখান থেকেই। যার বাস্তব প্রমাণ আমাদের পীর ও মুর্শিদ পাকের এই ঘটনা। এইবারে আসুন মাওলা পাকের শাহজাদা পাকের বর্ণনা। হুজুর মাওলা পাকের 4 শাহজাদা পাক ছিলেন, সেই 4 শাহজাদা পাক এবং 1 শাহজাদি পাক ছিলেন। 4 শাহজাদা পাক হযরত সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি কুদ্দাস সিররুল আজিজ আলাইহিস সালাম, এবং তারপর দ্বিতীয় শাহজাদা পাক মেজো হুজুর সৈয়দ শাহ মাওলানা ইরশাদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম, যিনি পীর ও মুর্শিদ নামে খ্যাত লাভ করেন। এবং তৃতীয় সৈয়দনা সৈয়দ শাহ রাশেদ আলী আল কাদরি পাক, যিনি হাফেজে কোরআন ছিলেন, হুজুর মাওলা পাকের শাহজাদা। এবং সৈয়দনা সৈয়দ শাহ খুরশিদ আলী আল কাদরি পাক, যিনি বীরভূম জেলার সিউড়িতে থাকতেন। এইবারে আসুন মাওলা পাকের এই পরপর বড় শাহজাদা পাক উনি বেসালে হক লাভ করেছিলেন 22 বছরে। তারপরে যে হুজুর পীর ও মুর্শিদ পাক আর যিনি হাফেজ সৈয়দ শাহ রাশেদ আলী আল কাদরি পাক, হুজুর পীর ও মুর্শিদ পাকের পরের যিনি ভাই, ইনিও চূড়ান্ত স্তরের একজন মহান ওলি আল্লাহ ছিলেন। ইনি হাফেজ কোরআন ছিলেন খুব অল্প বয়সে। আমি বর্তমান মালিক ছোট হুজুর পাকের কাছে শুনলাম, যখন উনি হাফেজ কোরআন হলেন তখন ওনার দাড়ি গজায়নি, দাড়ি বের হয়নি। এইবারে উনি নামাজ পড়াবেন, অনেকে ইতস্তত বোধ করছে, কেন ফতোয়া যে দাড়ি নেই কি করে ওনার পিছনে নামাজ হবে, বাইরে যারা আউট পারছেন। তো হুজুর মাওলা পাক শুনলেন কথাটা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুর মাওলা পাক কি করলেন, ওনাকে বললেন, বাবু आप इमामत में खड़े हो जाइए, आप खड़े हो जाओ। मौला पाक নিজে কি করলেন ওদের দেখানোর জন্য যে দেখো, মৌলা পাক নিজে এসে ওই ইমামতের পিছনে ইক্তদা করলেন। তখন বুঝিয়ে দিলেন যে তোমরা এই দাড়ির পিছনে পড়ে থেকো না, ওনার যোগ্যতা, ওনার ইলম, ওনার কামালিয়াতের মধ্যেই তোমরা চলো, গোলামি করো, এর পিছনে পড়ে থেকো না। এটা আমার মালিক পাকের মুখে শোনা যে হুজুর মাওলা পাক মুসাল্লা দাঁড় করিয়ে নিজে ইক্তদা করেছিলেন ওই শাহজাদা পাকের। এবং ওনার আরেকটা কথা, আপনার এই এলিয়ট হোস্টেলে যে মসজিদ আছে, যে মসজিদ তৈরি হয়েছে, ওনার ভিত্তি প্রস্তরের ওনারই হাত দ্বারা, করকমল দ্বারা পাথর রাখা হয়েছিল, যেটা আজও আপনার সঙ্গে মারমার পাথরে, শ্বেত পাথরে লেখা আছে ওনার নাম, হাফেজ সৈয়দ শাহ রাশেদ আলী আল কাদরি। আমাকে হাফেজ সাহেব, আমাদের সিরাজ ভাই, উনি আমাকে বলেছিলেন এই কিতাবটা লেখার, এই কিতাব আমাদের হুজুর পাকের নিগাহ করণে এই শতাব্দীর বাংলা ভাষায় যারা আমরা বাঙালি তাদের জানার জন্য সবথেকে উৎকৃষ্ট মানের একটা কিতাব।
এটা আমার মাওলা করিয়েছেন, আমার কোনো কৃতজ্ঞতা কোনো আমার এতে কিচ্ছু নেই। মাওলা পাক লিখিয়েছেন যে এই কিতাব যদি আজ আমরা আরবি ফার্সি উর্দু আলেমরা আরবি কিতাব ফার্সি কিতাবের বহু উদ্ধৃতি দিই, কিন্তু ফার্সি কিতাব সামনে এলে আমাদের মুশকিল হয়ে যাবে পড়তে। তো সেই সমস্ত কিতাব থেকে নিয়ে মালিক পাক আমাকে এইটা দিয়ে তারপর পাবলিশ করিয়েছে। বাংলা যারা জানেন এই কিতাবে সম্পূর্ণ টোটাল আমার হুজুর পাকদের যে গুণগান যতটা পারা গিয়েছে দিয়েছি। এই কিতাব লেখার সময় মালিক পাককে বললাম, মালিক আপনি দয়া করুন, আমাদের তো জানতে হবে, আপনারা এত মানে সেই বন্ধ করে রাখা মৃগনাভি তুল্য আপনারা কুস্তুরি এ থাকলে হবে না, আমাদেরকে জানতে এবং জানাতে হবে। তো বলে কি করতে চাই? আমি হুজুর কিছু লিখতে চাই। বলে ঠিক আছে লেখো, আমাকে দেখাবে। তো অল্প অল্প করে লিখতাম আরবি ফার্সি সমস্ত কিতাব উদ্ধৃতি দিয়ে দিয়ে। তারা বলে হুজুর আরো কিছু ইতিহাস চাই। এই কথার মধ্যে মধ্যে যখন হাফেজ সাহেবের কথা এলো, সৈয়দ শাহ রাশেদ আলী আল কাদরি পাক আল ইসলামের, তখন হাফেজ সাহেব আমাদের হাফেজ সিরাজ ভাই ওখানে বসছিলেন। মালিক পাক বললেন ওনার হাতে তৈরি ওই মসজিদটা না যে ভিত্তি প্রস্তর, আমি খালি এইটা শুনলাম। হাফেজ সাহেবকে বললাম, বলতে উনি আমাকে বলে দিলেন হ্যাঁ। আমি গিয়ে দেখলাম যে ওই কিতাব আপনার লেখার সময় আমি ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ ওই জায়গায় আজও সেই পাথরটা শ্বেত পাথর লাগানো রয়েছে এবং ওনার নাম। তাতে কত মারাত্মক, কত ঐতিহাসিক কাজ এটা যে হুজুর মাওলা পাকের শাহজাদা পাকের ভিত্তি প্রস্তর করা ওনার করকমল দ্বারা এই মাদ্রাসা আলিয়ার যে মসজিদ, ঐতিহাসিক মসজিদ, এটা ব্রিটিশ পিরিয়ডের ঐতিহাসিক মসজিদ। এই মসজিদ আরো অনেক স্মৃতি আছে। এই একটা আপনাদের কাছে বলে বললাম যে এই রকম হযরতে সৈয়দ শাহ রাশেদ আলী আপনার রাশেদ আলী আল কাদরি পাক ওনার এটা ইতিহাস। এইবারে যাই হোক আমার
আদেশ মোতাবেক